ডাস্টবিনে শেখ হাসিনার ছবিসহ হিন্দুত্ববাদী প্রশ্নে মুখোমুখি হলেন ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। ৩রা ফেব্রুয়ারি রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে তাদের মধ্যে তীব্র আলোচনা হয়। ময়ূক রঞ্জন ঘোষ, যার সংবাদের চেয়ে তার অঙ্গভঙ্গি, স্টুডিওতে লাফিয়ে চলা আর চিল্লানোটাই যেন বেশি উপভোগ করেন দর্শকরা। ভিত্তিহীন তথ্য দিয়ে নানা রকম বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বিষয় সামনে হাজির করেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই কথিত সাংবাদিক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম, এমন সব উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশের সমালোচিত এই কথিত সাংবাদিক ৩রা ফেব্রুয়ারি রাতে জবাব চায় বাংলা টক শোতে লাইভ কানেক্ট করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। অধীর আগ্রহ ছিল প্রেস সচিবের সঙ্গে কতটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূক। এদিকে ময়ূককে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়। প্রেস সচিব পরিষ্কার করেন সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া আপাতত বন্ধ করা হয়েছে। এই উপস্থাপকের দাবি শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে ৫ জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূক কিভাবে হাত নাড়ে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূককে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূক বলেন তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিন্নি খাবেন আর খেতে খেতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ করবেন।